আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24 এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ ১৩ মে ২০২৬। প্রতিদিনের মতো আজকেও আমরা সংবাদপত্রের পাতা ঘেঁটে দেখব দেশের শীর্ষ পত্রিকাগুলো কোন খবরকে কিভাবে উপস্থাপন করেছে। আজকের প্রধান আলোচনায় থাকছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি ও তদারকি এবং স্বাস্থ্য খাতে হামের প্রকোপ নিয়ে উদ্বেগ। শুরুতেই নজর দিই খেলার মাঠের দারুণ এক খবরে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতে ইতিহাস করেছে বাংলাদেশ। ইত্তেফাক বড় করে লিখেছে, চ্যালেঞ্জ নিয়ে পাকিস্তানকে হার উপহার বাংলাদেশের। আমাদের সময় ও সমকাল বিশেষভাবে উল্লেখ করেছে পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের কথা, যা পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে। ক্রীড়াপ্রেমীদের জন্য এটি আজকের কাগজগুলোর সবচেয়ে বড় উৎসবের খবর। এবার আসি অর্থনীতি ও ব্যাংকিং খাতের অস্থিরতায়। নয়া দিগন্ত তাদের প্রধান সংবাদে তুলে ধরেছে অফশোর ব্যাংকিংয়ের আড়ালে লুটের চিত্র। এদিকে সমকাল জানাচ্ছে, বড় ঋণ আসলে কারা পাচ্ছে তা যাচাই করতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বণিক বার্তা একটি উদ্বেগজনক তথ্য দিচ্ছে। গত ৫ বছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ দ্বিগুণ হয়ে $৪ বিলিয়ন ছাড়িয়েছে। রাজনীতি ও সরকারি কর্মকাণ্ড নিয়ে কালের কণ্ঠ ও আমাদের সময় জানাচ্ছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা নাজুক এবং আগামী নির্বাচন নিয়ে ইসি অর্থাৎ নির্বাচন কমিশন এখন সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। সবশেষে নজর দিই জনস্বাস্থ্য ও সামাজিক খবরের দিকে। সমকালের এক বিশেষ রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে হামের সংক্রমণ বাড়ছে। এতে শিশুদের মৃত্যুর হার উদ্বেগজনক। বিশেষ করে হাসপাতালে ভর্তির ৪৮ ঘণ্টার মধ্যেই অর্ধেক শিশুর মৃত্যু হচ্ছে। অন্যদিকে ইত্তেফাক সতর্ক করেছে যে হামি এখন শুধু শিশু নয়, বয়স্ক এবং গর্ভবতী মায়েরাও ঝুঁকিতে পড়ছেন। প্রিয় দর্শক, আজকের কাগজগুলোতে একদিকে যেমন খেলার মাঠের আনন্দ ছিল, অন্যদিকে অর্থনীতি ও জনস্বাস্থ্যের কিছু কঠোর বাস্তবতাও উঠে এসেছে। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে সংবাদপত্রের বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।